আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশের ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজারে ও হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা সরকারের কাছে বিনীতভাবে আর্জি করছি যেন বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আরও ওনার সহ উপদেষ্টাদের কাছে বিনীত নিবেদন করছি যে এই সমস্ত দুর্বৃত্ত ও হামলাকারীদের আইনানুগ ব্যবস্থা এবং শাস্তি দেওয়া হোক। শাসুফি মাজারগুলো তারা ভাঙচুর করেছে, তাদের অপরাধ কী ছিল? ওনারা নাইবে রাসূল, রাসূলের আওলাদ এবং ওনারা সলিহীন সত্যবাদী। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছে, ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাহুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা ইহকাল এবং পরকাল তারা জান্নাতি এবং তারা জীবিত। তাহলে আল্লাহ যদি আউলিয়াগণকে কোরআন দিয়ে প্রমাণ দেয় যে তারা জীবিত এবং তারা জান্নাতি, নবীর প্রেমিক যারা তাদেরকে মাটিও খায় না, জমেও ছয় না, নবীর প্রেমিক যেই জন্য, তাহলে আমরা বুঝতে হবে আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান দাবি করি। আমরা যে রাসূলের উম্মতে মুহাম্মাদি হইয়া কিভাবে আমরা রাসূলের আওলাদদের উপর আক্রমণ করি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ইবাদত বন্দেগী এবং আমল, আমাদের অনেক মানুষের আমল অটল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে তার আমলে কোনো ত্রুটি থাকবে না এবং তার কোরআন তেলাওয়াত শুনে যে শুনবে সে কান্নাকাটি করবে তার কোরআন তেলাওয়াতের সুরে, এবং তার লেবাস, দাড়ি, টুপি, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমল কণ্ঠনালীর নিচে নামবে না। আমরা দেখতেছি লোক দেখানোর জন্য ইবাদত করে মানুষ। আল্লাহ বলেছেন আমার ইবাদত গোপনভাবে করো, কেউ যেন না দেখে। শুধু ফরজ যে নামাজগুলো আছে ওই নামাজগুলো শুধু মসজিদে আদায় করো, আর বাড়তি ইবাদতগুলা ঘরে বসে ইবাদত করো, যেন আমাকে রাজি খুশি করার জন্য ইবাদত হয়। আমরা এখন লোক দেখানোর জন্য আমরা ইবাদত করি, যেন আমাদেরকে মানুষে বলে আমরা ইবাদতকারী, আমলদার। আমরা আমলদার ছিলাম কিনা, হইছি কিনা, এটা আল্লাহ ভালো জানে। তাহলে আমরা দাড়ি টুপি অনেক কিছু আমল করি, তাই আমাদের গর্ব আমরা ইমানদার না, আমরা ইমানদার হতে পারি না। আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে খুঁজত, কারণ আমাদের ইমানের মধ্যে ভুল আছে, এই কারণে। যাক, আমরা মুসলমান হইয়া যদি কোনো বিধর্মী যদি এই সমস্ত কাজ করত, তাও আমরা বলতে পারতাম তারা আমাদের ধর্ম নিয়ে বুঝবে না। কিন্তু আমরা মুসলমান হইয়া মুসলমান কিভাবে সলিহিনদের উপর আঘাত করে এবং আল্লাহর নায়েবে রাসূল যারা নবীর আওলাদ তাদের উপর আমরা আঘাত করি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি এই দুষ্ট লোকদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে আইনে এনে শাস্তি দেওয়া হোক। তাদেরকে শাস্তি দিলে যেন অন্য লোককে বুঝতে পারে, অন্য লোককে ভয় পায় যে ভবিষ্যতে এ সমস্ত নোংরা কাজ যেন না করে। বাংলাদেশে কোনো মুসলমান ছিল না, ইসলাম প্রচার করছে শাহজালাল শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। ওনারা যদি বাংলাদেশে স্থাপন না করতেন তাহলে হিন্দু রাজত্ব ছিল, হিন্দু জমিদার ছিল, হিন্দু জমিদারের কারণে আমাদের উপর অনেক অত্যাচার হইতো, অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ আমাদের জুলুম অত্যাচার না পেরে আমাদের মাঝে নাইবে রাসূল সলিহিনদেরকে, ইমানদারদেরকে আমাদের মাঝে প্রেরণ করছে।
ইসলাম প্রচার করলো, ইসলাম প্রচার করে আমাদেরকে, তাহলে আমরা কিভাবে এই সমস্ত দুষ্ট লোক হইয়া, নবীর উম্মত হইয়া আমরা নবীর আওলাদদের উপর আক্রমণ করি? আল্লাহ তাআলা যেন ওই সমস্ত জানোয়ার, জালিম, ওই দুষ্ট লোকদেরকে হেফাজত করে। আমিন।